যুবক ভাই যারা বিয়ে করনি, আগে কি জিজ্ঞাসা করবা যে টিকটক করো? যদি টিকটক করে বিয়ে করবেন না, যুবক হয়ে থাকবেন সেও ভালো। টিকটক করা মেয়েকে বিয়ে করবেন না, জাহান্নামে বাস করা টিকটক করা মেয়েকে বিয়ে করা সমান। বলবে এক সপ্তাহ পর দেখা করিস, এক সপ্তাহ পর যখন গেছে তখন দেখছে যে নেগেটিভ আর পজিটিভ তার ওই জারের ভিতরে, ওই বোতলের ভিতরে ঢোকানো আছে, দুটি তার ঢোকানো আছে, সুইচটা অন করা আছে। এবার এ যখন গেছে তখন ওই অফ করে দিয়ে, লাইনটা অফ করে দিয়ে তার দুটোকে বাইর করে দিয়ে সিপিটা লাগিয়ে দিয়ে বলছে যা তোর পূর্ণ হয়ে গেছে। মারের ভয়ে বলছে যে পূর্ণ হয়ে গেছে। এবার এই ছেলেটা যে পূর্ণ হয়ে গেছে বলে দিল। আচ্ছা আপনারা বলেন, কারেন্ট কি এক পয়েন্ট হলো ঢুকেছে? ঢুকবে? ঢুকবে না। কেন না, বৈজ্ঞানিক প্রসেসে ব্যাটারিটার ভিতরে বৈজ্ঞানিক প্রসেসে ওটার মাল ঢোকানো আছে, আর এর ভিতরে কোনো মাল নেই, এ শূন্য অবস্থায় আছে। কাজে এটাও প্লাস্টিক ওটাও প্লাস্টিক, যদিও তারপরে এটা শূন্য অবস্থা আছে, এই জন্য কোনো কিছুই ঢুকবে না। আজকের এই ময়দানে যাদের ভিতরে ঈমান শূন্য অবস্থায় যারা আছেন, তারা কোরআন হাদিস শোনার পরেও ওই ব্যাটারি যেমন চার্জ হবে না, ওই বোতলটা যেমন চার্জ হবে না। আর যাদের ভিতরে ঈমান নামক বস্তু আছে, তাদের ভিতরে ঈমান নামক বস্তু থাকলে যার ভিতরে আছে, তাদের সামনে যে আলোচনা চলছে কোরআন আর হাদিসের, তাদেরকে আজকে ফুল চার্জ হয়ে যাবে। চার্জ একদম ফুল ভোল্টেজ নিয়ে, ফুল চার্জ নিয়ে তারা আজকে বাড়ি ফিরতে পারবে। কথা ঠিক না ভুল? জি ভাই। মা বোনেরা রান্না করে হাঁড়িতে করে, করে কি করে না, হাঁড়িতে করে রান্না করে। দুটো হাঁড়ি আপনি পাশাপাশি, কোরআনগুলো এখানে কে রাখলো গো? কোরআনটা এখান থেকে উপরে তুলেন, আর না হলে এই উপরে তুলেন। কোরআন নিচে থাকে পায়ের কাছে, সরিয়ে দেন। বলছিলাম কি কথা, ভালো করে শোনেন। মা বোনরা রান্না করে হাঁড়িতে করে, দুটি হাঁড়িতে দুটি চুলোতে চাপিয়ে দিয়েছে, আর একটা চুলোতে দুধ দিয়েছে 2 লিটার, আর একটা হাঁড়িতে দুধ না দিয়ে পানি দিয়েছে 2 লিটার। একটাতে পানি একটাতে দুধ, একসঙ্গে দুটি জাল শুরু করেছে, দুটো চুলোর নিচে জাল দিতে শুরু করেছে, দুটো হাঁড়ির তলে জাল মানে আগুন জ্বলছে। এবার বলেন, আগুন যখন জ্বলবে, তাপ যখন লাগবে, দুধের বৈশিষ্ট্য হলো ওটা উতলে উতলে পড়ে যাবে। কথা ঠিক না ভুল? কথা বলেন না কেন? কথা ঠিক না ভুল? যেটা পানি আছে বাষ্প হয়ে হয়ে এক সময় শুকিয়ে যাবে। যাদের ভিতরে ঈমান নামক বস্তু নেই, ওই পানির মতো। আর যাদের ভিতরে ঈমান নামক বস্তু আছে, তাদের অবস্থা দুধের মতো। কোরআন হাদিস শুনবে, তাদের ঈমানটা উতলে উতলে পড়ে যাওয়ার উপক্রম হবে। কথা 2 নাম্বার পয়েন্ট শেষ করে দিলাম। উদাহরণ দিয়ে দিয়ে সিপি মেরে দিচ্ছি, উদাহরণ দিয়ে দিয়ে। আর অনেক কথা আছে, আমি আপনাদের সামনে ছোট ছোট করে বলছি। পরবর্তী বক্তা আসবেন এই অপেক্ষা আপনারা বসে আছেন। অনেক মানুষ ভাবছেন যে ছাড়বে কখন রে, একে তো বহুদিন দেখছি এলাকায়, সব জায়গায় দেখলাম। চাল্লাকপাড়া এই কি হাট, আইনুল হাটে দেখলাম, তারপরে ক্যাম্পাড়া মাদ্রাসায় দেখলাম, তারপরে শিবপুরে দেখলাম 9 তারিখে। আবার আসবে এই 26 তারিখে ক্যাম্পাড়া হাই স্কুলে, আবার 28 তারিখে আসবো এই আপনাদের পারসুজাপুরে, 28 তারিখে আসবো। এত জায়গাতে দেখছি, আবার এখানে এ তো ছাড়ছে না মা। জি, কালকে ছিলাম আপনাদের এই কোথায়, বাবনটলা। জি, ছিলেন নাকি ওখানে? বাবনটলা। আমি তো ভাবছি বাবনটলার কোনো মানুষ নেই, তাহলে তো আলাদা বিষয় শুরু করতাম। কালকে তো এটা আলোচনা করেছিলাম ওখানে। জি ভাই, যাই হোক, আমি আলোচনা করব 26 তারিখে। ওখানে আমার বিষয় আছে আপনার রমজানের ফজিলত ও গুরুত্ব, আর 28 তারিখে আছে চরিত্র গঠনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 28 তারিখে দুটি বিষয় ওখানে বেঁধে দেওয়া আছে, হ্যান্ডবিলে দেওয়া আছে, ওই বিষয়ের উপর আলোচনা হবে ইনশাআল্লাহ। আজকে আমি ভেবেছিলাম যে বামনতলার কোনো মানুষ নেই, অনেকটা দূর, এই জন্য মানে ওয়াজটাই শুরু করেছি। যদিও কালকে এই বিষয়টা ওখানে আলোচনা করেছিলাম, কমপ্লিট করতে পারিনি বলে আজকে শুরু করেছি। তবে আপনারা অপেক্ষা করে আছেন, খুব তাড়াতাড়ি আপনাদের অপেক্ষিত মাল চলে আসবে। আপনারা একটু ধীরে স্থিরভাবে বসুন, আমি একটু আগে আগে যাই, একটু সহযোগিতা করুন। কথা আপনাদের ভালো লাগছে না খারাপ লাগছে? চলবে?
শুনুক, মাল তো আছে অপেক্ষায়, আসবে দেখবেন, শুনবেন, চলে যাবে। আর একটা কথা বলে দিই, ভাই মনিরুল সাহেবের অবস্থা খুব খারাপ, কারণ উনি ব্রেন স্ট্রোক করার পর আর কথা সেভাবে বলতে পারেন না, আস্তে আস্তে বলেন। আপনাদের খেদমতে এসেছেন, দেখা করবেন, কিছু কথা বলবেন আস্তে আস্তে, তারপরে ঘর চলে যাবেন। বক্তব্য যেটা শোনার আমার মুখ থেকেই শোনেন, আপনাদের চাহিদাটা আমি যতদূর পারছি পূরণ করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। জি ভাই, বলছিলাম কি কথা, 3 নাম্বার পয়েন্ট চলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। মুমিন যে লোকটা হবে, ওই লোকটা 3 নাম্বার বৈশিষ্ট্য যেটা থাকবে তার মাঝে, সেটা কি না, ও সদা সর্বদা আল্লাহর উপরে ঈমানকে মজবুত রাখবে, সদা সর্বদা লোকটা আল্লাহর উপরে ভরসা রাখবে। কার উপর ভরসা রাখতে হবে? বিপদে পড়লে কে বাঁচাবে? সুখে থাকলে আল্লাহকে ভুলে যেতে হবে, সুখে থাকলে আল্লাহকে ভুলে যেতে হবে, আর দুঃখে থাকলে আল্লাহকে ঘন ঘন ডাকতে হবে। ছেলে খুঁজে পাওয়া যাচ্ছে না, ছেলের নাম জায়েদ। আচ্ছা, একটি ছেলে খুঁজে পাওয়া যাচ্ছে না, ছেলের নাম সাইদ শেখ, পিতা সেন্টু শেখ, গ্রাম চাইপা, বয়স 7 বছর। 7 বছরের একটা ছেলে হারিয়ে গেছে, মার ভাত পাবে না, ছেলেটা কারোর কাছে থাকলে পারে স্টেজে এসে হাজির করে দেবেন। ছেলেটার নাম সায়েদ, পিতার নাম সেন্টু। আপনাদের এই চাই পাড়াতে বাড়ি, 7 বছর বয়স ছেলেটা। খবর দিয়ে দিলাম, এই কটা মানুষের মাঝে যদি ছেলে হারিয়ে যায়, কিয়ামতের দিন কেউ কাউকে চিনতে পারবে না। হাদিসটা বোঝা যাচ্ছে। জি ভাই, চলেন, এখনকার মা বোনরা খুব উদাসীন। আর উদাসীন হবে না কেন? ছেলে আটকাবে না মোবাইল সামলাবে? মোবাইলের ওজন ওর চাইতে বেশি। আজকে একটা মেয়েকে বাসে দেখছিলাম, 3টে মোবাইল আছে, এত বড় বড়, আর তার ওজন পাটকাঠির মতো পাতলা, ছোট্ট থেকে একটা মেয়ে। আমি বলছি কি করো গো তুমি? লজ্জাতে মুখ ঢাকছে, হিন্দুদের মেয়ে লজ্জায় মুখ ঢাকছে। আমি বলছি ছি ছি ছি, গেল কোথায়? এজন্য আমি মাঝে মধ্যে এভাবে আক্ষেপ করে বলি, হয়তো এলাকাতে অনেকদিন বলেছি, অনেক জায়গায় বলেছি, এভাবে আমি যুবকদের সামনে এভাবে আমি মাঝে মধ্যে কথাটা জায়গায় জায়গায় বলছি। একালে ছেলেরা বইনি আর বসে না, মোবাইলে গেম তারা খেলে, মোবাইলে গেম তারা খেলে। এখনকার মেয়েরা কোরআন হাদিস পড়ে না, এখনকার মেয়েরা কোরআন হাদিস পড়ে না, মোবাইলে টিকটক করে, মোবাইলে টিকটক করে। আজকে দেখলাম টিকটক করতে গিয়ে ভাই স্টাইল করে টিকটক করতে গেছে, ওই আপনার ট্রেনের দুটো দরজাতে দুটো রড থাকে, ওই ধরে এভাবে ঝুলতে গেছে, আর একটা সাইডে যে খুঁটিগুলো থাকে কারেন্টের পুল, মাথায় লেগে সাথে সাথে শেষ। কত সুন্দর যে ভিডিওটা হলো, বাপ বুঝবে ভিডিও করা কত জ্বালা। ভাই, যুবক ভাই যারা বিয়ে করনি, আগে কি জিজ্ঞাসা করবা যে টিকটক করো? যদি টিকটক করে বিয়ে করবেন না, যুবক হয়ে থাকবেন সেও ভালো। টিকটক করা মেয়েকে বিয়ে করবেন না, জাহান্নামে বাস করা টিকটক করা মেয়েকে বিয়ে করা সমান। বলবেন কি করে? মেয়েরাও আছে কেন? আমার চোখের সামনে 3টে মেয়েকে দেখলাম, 3টা করে ছেলেকে ছেড়ে দেওয়া হয়ে গেল, 3টা করে স্বামী তালাক হয়ে গেল। সামনে আর কটা হবে জানছি না। এই জন্য আপনাকে সতর্ক করার জন্য বলছি ভাইজান, 3 নাম্বার পয়েন্টের উপর আলোচনা শুরু করেছি। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সদা সর্বদা মুসলমান ভরসা রাখবে কার উপরে? আল্লাহর উপরে। এবার বলুন, বিপদ আসলে পারে আমরা আল্লাহকে স্মরণে রাখি?
কেউ মরলে পারে রাখি, খুব বিপদ হলে রাখি। তবে সরকার যখন এনআরসির কথা বলল তখন কিন্তু ভরসা আমরা আল্লাহর উপরে রাখিনি, তখন দিদির উপরে রেখেছিলাম। কথা ঠিক না ভুল? অনেকে বলছিলাম দিদি তো আছে, দিদি থাকলে কোনো অসুবিধা নেই, আমাদের কেউ ক্ষতি করতে পারবে না, এই দেশ আমাদের ছিল, আছে, থাকবে। কিন্তু দিদির উপরে ভরসা যতটা ছিল আল্লাহর উপরে অতটা ভরসা রেখে আল্লাহর কথা মুখে উচ্চারণ হয়নি। আল্লাহ বলছে বেঈমান একবার আমার কাছে আয়, আমি তোদেরকে ঠিক সাইজ করে নেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সদা সর্বদা মুমিন আল্লাহর উপর ভরসা রাখবে। রে মুসলমান, আমি আপনাদের কাছে আজকে একটা খবর জানিয়ে যাই, খবরটা আপনাদেরকে শুনিয়ে যাচ্ছি। বর্তমান সোশ্যাল মিডিয়াতে বর্তমান সময়ে একটা খুব দুর্দান্ত খবর আপনাদেরকে শোনাচ্ছি। ভারতবর্ষ একটাই দেশ, এই দেশে আইন তৈরি করতে চাচ্ছে একটাই, মুসলমান তুমি তোমার মেয়ের বিবাহ দেবে, শরীয়তের আইনে এটা হতে পারবে না। মুসলমান তোমার ছেলের বিবাহ দেবে, শরীয়তের আইনে বিবাহ হবে, এটা হবে না। তোমার বাপ যদি মারা যায় তাহলে শরীয়তের আইনে তাকে জানাজা দিয়ে সুন্দর কাফন পরিয়ে তুমি জানাজা দেওয়ার পর তাকে তার কবরে তুমি রাখবে, এটা তারা হতে দেবে না। তারা বলছে দেশ এক, আইন চলবে এক, হিন্দুর আইন থাকতেও পারে নাও থাকতে পারে, মুসলমানের আইন থাকবে না, খ্রিস্টানের আইন থাকবে না, শিখেদের আইন থাকবে না, দেশ এক, আইন তৈরি করবো একটা। অতএব দেশ যেমন একটা, আইন হবে একটা, শরীয়তের আইন বলে কিছুই থাকবে না। এই জন্য বর্তমান সময়ে এখন সরকার যেই জিনিসটার উপরে হস্তক্ষেপ করছে ওটার নাম হলো ওয়াকফ বিল। কথা শুনেছেন না শোনেননি? ওয়াকফ বিলের ব্যাপারে এরা সোচ্চার হয়ে উঠেছে। ওয়াকফ সম্পত্তি যত মুসলমানদের আছে সব তারা তাদের আয়ত্ত করে নিতে যাচ্ছে। ওয়াকফ মানে এই মাদ্রাসার নামে যত সম্পত্তি আপনার এলাকার মানুষ দান করেছে, এই সম্পত্তিগুলো ওয়াকফ সম্পত্তি। মসজিদের নামে আপনাদের এলাকায় যত সম্পত্তি আছে এগুলো ওয়াকফ সম্পত্তি। মাদ্রাসাটা স্বয়ং ওয়াকফ সম্পত্তির উপরে আছে। অতএব মাদ্রাসাও তাদের আয়ত্তে চলে যাবে, মসজিদ তাদের আয়ত্তে চলে যাবে, ঈদগাহ তাদের আয়ত্তে চলে যাবে। শুধু তাই নয়, আপনার বাপ মারা গেলে পরে যে গোরস্থানে মাটি হওয়ার কথা, ওই গোরস্থানটা আপনার দাদা কিনে গেছে, আপনার বাবা কিনে গেছে, আপনি কিনেছেন, ওই সম্পত্তিটাও তাদের আয়ত্তে চলে যাবে। মন চাইলে মাটি দিতে দেবে, না চাইলে না দিতে পারে। বলেন মুসলমান শরীয়তের আইনে চলবে না, কারোর ব্যক্তিগত আইনে। ইসলাম কার ব্যক্তিগত আইনে মুসলমান চলবে না, মুসলমান আল্লাহর আইনের উপরে তাওয়াক্কুল রাখবে। আইনের আল্লাহর আইনের উপরে মুসলমান তাওয়াক্কুল রাখবে এবং তার উপরে ভিত্তি করে মুসলমান জীবন যাপন করবে। হতে পারে আজকে নামাজ পড়ছেন না আপনি, তারপর আপনি মুসলমান। আজকে আপনি নামাজ পড়ছেন না, আপনার নাম আব্দুল সত্তার, আব্দুল গফফার। আজকে যদি আপনার বাপকে মাটি দিতে না দেয়, কালকে যদি আপনার এলাকার কোন একটা সন্তানকে মাটি দিতে না দেয়, কালকে যদি আপনার ছেলের বিবাহ যখন দেবেন পাশে কোন গ্রামের মেয়ের সঙ্গে যদি আপনার মেয়ের খুতবা পড়ে বিবাহ দিতে না দেয়, বলেন মুসলমান রক্ত থাকতে আইন মেনে নেবে? মুসলমান যতক্ষণ রক্ত আছে ততক্ষণ মুসলমান প্রতিবাদ করবে। মুসলমান বলবে একটাই কথা মুসলমানের মুখে থাকবে, কোরআন আল্লাহর বাণী, রাসূল দিয়েছেন একটা বিধিবিধান। অতএব এই নীতির উপরে মুসলমান বিশ্বাস রেখে জীবন যাপন করবে। অন্য পৃথিবীর কারো আইনকে মুসলমান তাওয়াক্কা করবে না, কারো আইনকে মেনে নেবে না। দেশের একটা আইন থাকবে, সেটা ভিন্ন কথা, কিন্তু শরীয়তের আইনের উপরে কেউ হস্তক্ষেপ করতে আসলে মুসলমান এক ইঞ্চি জায়গা ছেড়ে দেবে না। মুসলমান কারো চোখের উপরে তাকিয়ে কথা বলতে সেই দিনে দ্বিধাগ্রস্ত হবে না। মুসলমান প্রয়োজনে রক্ত দেবে। একদিন মুসলমান এই দেশকে স্বাধীন করার জন্য, ইংরেজদের হাত থেকে দেশকে স্বাধীন করার জন্য, মুক্ত করার জন্য একদিনে মুসলমান রক্ত দিয়েছিল। ৫৭,০০০ মুসলমান রক্ত দিয়ে তার বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। আবার প্রয়োজন হলে আগামীতে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। জোরে বলি নারায়ে তাকবীর। প্রয়োজন হলে আবার রক্ত দেওয়ার জন্য মাঠে নামবো ইনশাআল্লাহ। ভুলছি না, আমরা বদরের যুদ্ধে রক্ত দিয়েছি, বদরে জয়লাভ করেছি। ৩১৩ জন মুসলমান জয় নিয়ে এসেছে।
উহুদের প্রান্তে মুসলমান জয় নিয়ে এসেছে। মুসলমান পিছে হওয়ার জাতি নয়, মুসলমান পিছে হতে জানে না, মুসলমান সামনে এগিয়ে যায়। আজকে দেখলাম সোশ্যাল মিডিয়াতে একজন সম্ভ্রান্ত একজন মানুষ, একজন সাংসদকে মুসলমান হওয়ার কারণে পুলিশ তাকে ব্যারিকেড দিয়ে আটকাচ্ছে, তাকে সভা করতে দেবে না, সামনে নির্বাচনে তার প্রচার প্রসার চলবে না, এই জন্য প্রতিবাদ করছে। বন্ধু, একটা কথা আপনাদের বলে যায়, মুর্শিদাবাদ জেলাতে কিছুদিন আগে সোশ্যাল মিডিয়া গরম করে দিল, গদি মিডিয়া আছে তারা গরম করে দিল, আর দীপক ব্যাপারী নামক একজন সাংবাদিক আছে, লোকটা সত্য কথা বলে, আল্লাহ তাকে কবুল করে নেয়। বন্ধু, এই দীপক ব্যাপারী সর জমিনে এসে সে তদন্ত করে বলল, মাদ্রাসাতে জঙ্গি তো দূরের কথা, মাদ্রাসাতে কোনো দিনের জন্য একটা ছেলে মদ খাওয়া তো দূরের কথা, সামাজিক মানুষ তৈরি হয়। এই মাদ্রাসা তৈরি হয়েছে বলে, মাদ্রাসাগুলো আছে বলে আজকে দেশ শান্ত আছে, মাদ্রাসা আছে বলে আজকে এখানে যেই মানুষগুলো তৈরি হচ্ছে, যে ছেলেগুলো তৈরি হচ্ছে, এরা সোশ্যাল একদম সামাজিক ছেলে তৈরি হচ্ছে, এখানে অসামাজিক ছেলে একটাও তৈরি হয় না। আপনাদের জয়নপুর মাদ্রাসা, এখানে ক্যাম্পাড়া মাদ্রাসা, আপনাদের এই এলাকায় যত মাদ্রাসা আছে, আশেপাশে যত মাদ্রাসা আছে, গোটা পশ্চিম বাংলা মাদ্রাসা যদি আপনি তন্ন তন্ন করে খোঁজেন, একটা মাদ্রাসাতে আপনি এমন একটা সিগারেটের প্যাকেট খুঁজে পাবেন না, বিড়ির আপনার তারা খুঁজে পাবেন না, একটা মাদ্রাসাতে বিড়ি খাওয়া ছেলেকে খুঁজে পাবেন না। পাওয়া যাবে? মাদ্রাসার ছেলেরা মদ খায়, মাদ্রাসার কমিটি শিক্ষক মদ খায়, হতে পারে না। এটা নেভার কোনো দিনের জন্য নয়। যারা মদ খায় না, যারা বিড়ি খায় না, যারা সিগারেট খায় না, তারা তো দেশের কল্যাণ কামী, তারা তো দেশের কল্যাণ চাই। অতএব মাদ্রাসাতে সাংবাদিক গিয়ে বলল, এই মাদ্রাসাতে কোনোদিন সন্ত্রাসী শিক্ষা দেওয়া হয় না, মাদ্রাসায় সামাজিক এখানে মূল্যবোধ তৈরি করার জন্য নীতি শিক্ষা দেওয়া হয়, কোরআন হাদিসে কোথাও সন্ত্রাসী শিক্ষা নেই। অতএব এই কথাগুলো যারা বলছে তারা